তৃণমূলের পর এবার তমলুক লোকসভা কেন্দ্রের যে হলদিয়া বিধানসভা এলাকা সেখানে বামেদের পোলিং এজেন্টকে বাধা এবং মারধরের অভিযোগ তুললেন সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি। দেখাবো সেই ছবি। যেমনটা আমরা দেখতে পাচ্ছি সেখানে সায়ন বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন বুথে যাচ্ছেন এবং ঘুরছেন এবং তার যেটা অভিযোগ এই তমলুক লোকসভার অন্তর্গত হলদিয়া বিধানসভার 228 নম্বর বুথে পোলিং এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয় এবং মারধর করা হয় বলেও তিনি অভিযোগ করেন। পাশাপাশি তিনি এই যে 227 নম্বর বুথ রয়েছে সেখানে পোলিং এজেন্টকে অপহরণ করা হয় বলেও অভিযোগ করেন, ঠিক যেমনটা দেবাংশু ভট্টাচার্য অভিযোগ করেছিলেন যে তৃণমূলের এজেন্টকে অপহরণ করা হয়েছে। তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং সিআরপিএফের উপর কার্যত চাপ সৃষ্টি করে আবার কিন্তু তিনি পোলিং এজেন্টকে পুনরায় বুথে ঢুকিয়ে দিয়েছেন, সেই ছবিও কিন্তু দেখা যাচ্ছে। তো এসো যে বসবে এসো, আমরা বসাবো না। আপনারা কোথায় ছিলেন? রাজাকে ঘুমাচ্ছিল না, পল্টু পার্টি ছিল মাল নাকি? আপনারা কোথায় ছিলেন? হ্যালো হ্যালো হ্যালো, ও দাদা আমি ক্যান্ডিডেট। আপনারা কোথায় ছিলেন? কোন স্যার আছে? আমি নক করছি এখানে। উনি নক করছেন এখানে এসে, দরজা খোলা। তো মানুষ এখানে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, ছ্যাবলামো চলছে এখানে। কে এসে? কোন স্যার? A candidate CPIM, two of my event, they have been kidnapped. कहाँ से आप लोग? यहाँ से आपको बुला रहा है। नॉक कर रहा था मेरा इवेंट, ये नॉक कर रहा था। क्यों कर रहे हो आप लोग? কি ঘটেছে? প্রথমে আমরা যাওয়ার পর আমাদের বলছে তোমরা কোন পার্টির? আমরা বললাম ওদের সায়ন ব্যানার্জি। না বসা যাবে না। কেন বসা যাবে না কেন? বলছে না আমরা আমাদের দলের ছাড়া অন্য কাউকেই বসতে দেবো। ঠিক আছে চলুন। এবং পাশাপাশি যে খবর আসছে তমলুক লোকসভার অন্তর্গত হলদিয়ার 152 এবং 53 নম্বর বুথ পরিদর্শন করতে গেলে তমলুক লোকসভার সিপিআইএম প্রার্থী আইনজীবী সায়ন ব্যানার্জি উপস্থিত হওয়ার পরই কিন্তু সেখানকার যারা রয়েছেন তারা জয় বাংলা স্লোগান দেয় এবং বিক্ষোভও দেখায়। জয় বাংলা এবং জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে, এই মুহূর্তে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে, একটু দেখানোর চেষ্টা করছি। काइंडली इंश्योर कोई स्लोगनिंग नहीं होना चाहिए। इलेक्शंस का डे है, इलेक्शंस का डे है। अगर ये सोच रहे हैं कि ये स्लोगनिंग कर सकते हैं तो हम उसका बाप है। क्या चल रहा है भाई? ये तो क्या चल रहा है? सही नहीं रहेगा। অর্থাৎ যত বেলা বেরোচ্ছে, যত ভোট গ্রহণ হচ্ছে এবং তারপরে দেখা যাচ্ছে বিক্ষোভের ছবি কিন্তু সামনে আসছে। একদিকে যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে বিক্ষোভ দেখাচ্ছেন অনেকে, পাশাপাশি কিন্তু সায়ন ব্যানার্জিকেও দেখে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে এবং বিক্ষোভ দেখানো হচ্ছে। যেমনটা সায়ন ব্যানার্জি অভিযোগ করছেন যে তার এজেন্ট তাকেও কিন্তু বাধা দেওয়া হয়েছে এবং মারধরও করা হয়েছে। পরে আবার তিনি প্রশাসনের দ্বারস্থ হয়ে তার এজেন্টকে আবার পুনরায় বুথে ঢুকিয়েছেন। কি বলবেন এই ঘটনায় আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।